পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মধ্যে 5 নম্বর আসনটি হলো রায়গঞ্জ। এবারের নির্বাচনে এই কেন্দ্রে সর্বমোট 20 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিজেপি ও তৃণমূলের মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা বলে অনেকের ধারণা। 2019 সালে 14 জন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। বিজেপির দেবশ্রী চৌধুরী জয় পেয়ে সাংসদ হয়েছিলেন। তিনি পেয়েছিলেন 5,11,652টি ভোট এবং তৃণমূলের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল পেয়েছিলেন 4,51,078টি ভোট। সিপিএমের মোহাম্মদ সেলিম পেয়েছিলেন 1,83,035টি ভোট আর কংগ্রেসের প্রার্থী দীপা দাস মুন্সি পেয়েছিলেন 83,662টি ভোট। 1962 সাল থেকে এই আসনটি স্বীকৃত আর 2024 সালের নির্বাচনও এখানে জমজমাট হবে বলে মনে করছেন উত্তর দিনাজপুরের আমজনতা। তবে এই মুহূর্তে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণের ব্যাপারে যথেষ্ট ব্যস্ততা তুঙ্গে। দুটি ডিসিআরসি কেন্দ্র রয়েছে, একটি হলো রায়গঞ্জ পলিটেকনিক কলেজ এবং অন্যটি হলো ইসলামপুর কলেজ। এই দুটি কেন্দ্রে ভোটকর্মীরা বৃহস্পতিবার সকাল থেকেই এসে ব্যস্ত হয়ে পড়েছেন নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে ইভিএম সহ অন্যান্য ভোট গ্রহণের সরঞ্জাম নিয়ে যাওয়ার জন্য। রায়গঞ্জ পলিটেকনিক কলেজ থেকে ভোটকর্মীরা রায়গঞ্জ, হেমতাবাদ, কালিয়াগঞ্জ, করণদিঘি ও বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত ইটাহার বিধানসভা কেন্দ্রে পৌঁছে যাচ্ছেন ভোটকর্মীরা তাদের নির্ধারিত বুথে। আর ইসলামপুর কলেজ থেকে ভোটকর্মীরা পৌঁছে যাচ্ছেন ইসলামপুর, গোয়ালপুখর, চাকুলিয়া ও দার্জিলিং লোকসভা কেন্দ্রের অন্তর্গত চোপড়া বিধানসভা এলাকায়। সর্বমোট 20 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভেতর বুথ রয়েছে 1723টি। ভোটার সংখ্যা 17,85,000। শুক্রবার সকাল 7টা থেকে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন শান্তিপূর্ণ করতে উত্তর দিনাজপুর জেলায় 192 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ভেতর উত্তেজনাপ্রবণ এলাকা হিসেবে বলতে রয়েছে গোয়ালপুখর, চাকুলিয়া এবং ইসলামপুর বিধানসভা কেন্দ্রগুলি। সেজন্য নির্বাচন কমিশন ওই 3টি বিধানসভা কেন্দ্রের ভেতর বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে। অবশ্য আরও একটি উত্তেজনাপ্রবণ স্থান বলতে নজরদারিতে রয়েছে চোপড়া বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রে ভোট মানেই হিংসা, ফলে বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হলেও চোপড়ায় যারা ভোটকর্মী হিসাবে দায়িত্ব পেয়েছেন তারা যথেষ্টই আতঙ্কিত রয়েছেন। সেজন্য ভোটকর্মীরা নির্বাচন কমিশনের কাছে নিরাপত্তার স্বার্থে বাড়তি নজরদারির দাবিও জানিয়েছেন। ইসলামপুর বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় ইসলামপুরেই অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত। গোয়ালপুখর বিধানসভা কেন্দ্রের মূল কার্যালয় গোয়ালপুখর শহরেই অবস্থিত। এটিও তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত। আবার চাকুলিয়া বিধানসভা কেন্দ্রটিও তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত। করণদিঘি বিধানসভা কেন্দ্রটিও অসংরক্ষিত। হেমতাবাদ বিধানসভা কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। এছাড়াও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রটি সাধারণের জন্য নির্ধারিত। তবে 2019 সালে সাংসদ নির্বাচনে ভোটারদের ভোটদানের হার ছিল 79.82%। এই কেন্দ্রে এবারে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পাল এবং তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। 2019 সালে প্রার্থী সংখ্যা ছিল 14 জন। 2014 সালে এই কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন সিপিএমের মোহাম্মদ সেলিম।